নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের 2 যুগ পূর্তিতে জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা ভবনে এই অনুষ্ঠান। এতে নাট্য পরিচালকদের পাশাপাশি যোগ দেন অভিনেতারাও। স্মরণ করা হয় প্রয়াত পরিচালকদের। তাদেরকে এইটুকুন সম্মানিত করবেন। আজকে আমি এখানে এসে দুটো কথা বলতে পারলাম মনের যদি এলোমেলো অবস্থায়, কিন্তু আমি অনেক শান্তি পেয়েছি। আমরা নির্মাতা, আমরা ক্রিয়েটিভ পারসনস, আমাদের মধ্যে সেই জোশটা, সেই অনুপ্রেরণাটা সবসময় যেন কাজ করে। বাংলা নাটক নিয়ে আগামীর পরিকল্পনার কথা জানান আয়োজকরা। তারা বলেন, পর্যাপ্ত সহায়তা পেলে ঘুরে দাঁড়াবে বাংলা নাটক। বাংলা নাটকের টেলিভিশনের নাটক বা ইউটিউবের নাটক এখন যেভাবে চলছে, তার মধ্যে এটা একটা বাজেট, একটা বড় ধরনের প্রতিবন্ধকতা, ঠিক শিল্পীকে নির্বাচন করতে না পারা একটা বড় ধরনের প্রতিবন্ধকতা, ভিউশিপ একটা বড় ধরনের প্রতিবন্ধকতা, যে কনসেপ্ট নিয়ে নাটক হচ্ছে সেটা একটা বড় ধরনের প্রতিবন্ধকতা। এগুলা দূর করতে হলে সমস্ত সংগঠনকে একসঙ্গে মিলে কাজ করতে হবে। আমাদের নির্মাণের জায়গায় আমাদের নির্মাতাদের অধিকার নিয়ে কথা বলার জায়গাটা, আমরা নির্মাতাদের যে পেশাদারিত্বের যে সংকট চলছে, এই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করছি। এই বিদেশ থেকে আমাদের অবশ্যই বর্জন করতে হবে। আমাদের বাংলা নাটকের জন্য আমাদের বাজেট থেকে শুরু করে বাজেট, শিল্পী সম্মানী, পরিচালক সম্মানী, সুষ্ঠু একটি বাজেট আসলে আমরা পাই না। যারা আমাদের কাজগুলো দেখেন দর্শক, তারা আসলে অনেক বুদ্ধিমান, তারা অনেক মেধাবী, তারা গল্প পছন্দ করে, সুন্দর গল্প, ভালো গল্প, পারিবারিক গল্প, রোমান্টিক গল্প, সম্পর্কের গল্প, তারা গল্প পছন্দ করে। দর্শকরা ড্রয়িং রুমে বসে টেলিভিশনে বাংলাদেশের নাটককে উপভোগ করতে পারে এবং অসাধারণ ভালো ভালো নাটক, ভালো ভালো গল্প নাটক দেখতে পারে ফ্যামিলিকে সাথে নিয়ে। আমরা যেই সময়টা 90s-এ 2000-এ আমরা ফ্যামিলি সবাই একসাথে ড্রয়িং রুমে বসে নাটক দেখতাম, সেই দিনটা আশা করি যে আগামী দিনে ফিরে আসবে। আয়োজকরা জানান, বাংলা নাটকের প্রচার প্রসার এবং পরিচালকদের অধিকার রক্ষায় দীর্ঘ 2 যুগ ধরে কাজ করছে ডিরেক্টর গিল্ডস। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।